মালদায় অধ্যক্ষকে হুমকি ব্লকের ছাত্র নেতার সভাপতির বহিষ্কারের দাবিতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ ও ছবিতে জুতো মেরে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদেরই একাংশের। পরীক্ষায় টুকলিতে বাধা দেওয়া নিয়ে অধ্যক্ষকে হুমকি, হেনস্থা, অপমান ঘটনায় অভিযুক্ত ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির বিরুদ্ধে প্রতিবাদে এবার তৃণমূল ছাত্র পরিষদেরই একাংশ। গঙ্গা জল দিয়ে কলেজ শুদ্ধিকরণ, দেওয়ালে ছবি সেটে জুতোর মার, প্ল্যাকার্ড হাতে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ। সরগরম মালদার হরিচন্দ্রপুর কলেজ, তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা, কটাক্ষ বিজেপির পদক্ষেপের বার্তা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, গত শুক্রবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় চাঁচল কলেজের এক ছাত্রকে হাতে নাতে টুকলি করতে ধরেন কর্তব্যরত অধ্যাপক। চাঁচল কলেজে সিট পড়েছে হরিচন্দ্রপুর কলেজে। 10 মিনিট ওই ছাত্রের খাতা আটকে রাখেন অধ্যাপক। কেন খাতা আটকানো হবে, এই কৈফিয়ত চেয়ে দলবল নিয়ে কলেজে গিয়ে অধ্যক্ষকে হুমকি দেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা। দুর্ব্যবহার করেন অধ্যক্ষের সাথে, আতঙ্কের পরিবেশ তৈরি হয় কলেজে। সমগ্র ঘটনা নিয়ে তদন্তের জন্য কলেজে আসে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেখানকার বিশেষ প্রতিনিধি দল। তৃণমূল ছাত্র পরিষদের হরিচন্দ্রপুর কলেজ ইউনিটের একাংশ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায়। তাদের ব্লক সভাপতিকে বহিষ্কারের দাবি তুলে এই বিক্ষোভে সাধারণ ছাত্ররাও সামিল হয়। অধ্যক্ষের ঘর থেকে শুরু করে কলেজ চত্বর গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা হয়। বিমান ঝাড় ছবি কলেজের দেওয়ালে সেটে জুতো মারেন ছাত্ররা। অধ্যক্ষের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। এরপর অধ্যক্ষের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তারা। বিক্ষোভকারী তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের দাবি, বিমান ঝা এর আগেও মাটি চুরি থেকে শুরু করে পুলিশের মারধর বহু ঘটনায় অভিযুক্ত। কলেজে বহিরাগতদের নিয়ে ঢুকে অধ্যক্ষকে অপমান করে কলেজের পরিবেশ এবং মান নষ্ট করছে, তাই তাকে বহিষ্কার করতে হবে। যদিও প্রশ্ন হচ্ছে, এরপরেও কি ওই ছাত্র নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না তৃণমূল, নাকি প্রভাবশালী নেতা মন্ত্রীদের ছত্র ছায়ায় তার দাদাগিরি চলতেই থাকবে? প্রশ্ন উঠছে, তাহলে এরাই যদি হয় সভাপতি, তাহলে বাকিরা করবে কি? অধঃপতন, নৈতিক অধঃপতন কোন জায়গায় পৌঁছলে এই ছবি দেখা যায় তা কার্যত এদিনের ঘটনাই স্পষ্ট। আজকে কি কারণে বিক্ষোভ আপনাদের? আজকে বিক্ষোভটার কারণ হচ্ছে এই যে চাঁচল কলেজের যে পরীক্ষা ছিল ফার্স্ট সেমিস্টারে, সেই পরীক্ষার্থীদের যে টুকলি করতে ধরে এবং প্রিন্সিপাল 10 মিনিট খাতা আটকে রাখে। সেই খাতা আটকে রাখাতেই বিমান ঝা ব্লক সভাপতি 7-8 জন তাঙ্গুবাঙ্গুকে নিয়ে এসে প্রিন্সিপালকে হুমকি দেয় এবং বলে যে এখানে স্মরণ করিয়ে দেয় যে এখানে আপনাকে এই এলাকায় থাকতে হবে, তাহলে আমাদের মতো থাকতে হবে। কিন্তু আমরা বিক্ষোভ করলাম এই কারণে যে এই কলেজ হরিশ্চন্দ্রপুর কলেজ, আমরা এই কলেজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো কলেজ র্যাগিং হতে দিব না। 2023 সালে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয়েছিল, আমরা তা সেরকম হতে দেব না এই হরিশ্চন্দ্রপুর কলেজ। তার প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করলাম এবং আমরা ধিক্কার জানাই এই ব্লক সভাপতিকে এবং আমরা জেলা সভাপতিকে বলবো এইসব গুন্ডা মাফিয়াদের যাতে এই দলে না রাখে এবং এদের অতি শীঘ্রই পদত্যাগ চাই, বহিষ্কার করতে হবে এবং দল থেকে একে বহিষ্কার করতে হবে। যেই ব্লক সভাপতি বিমান ঝা, কিছুদিন আগে শ্মশানের মাটি বিক্রির অভিযোগ হয়, গ্রামবাসী বিক্ষোভও করে। কিছুদিন আগে প্রশাসনের গায়ে হাত তুলে এবং প্রশাসন কিছুদিনের জন্য জেলেও থাকে। আমরা বলতে চাই, এরকম ব্লক সভাপতিকে যদি ব্লক সভাপতি রাখে ছাত্র পরিষদে, তাহলে কিছুদিন পর এরা যেরকম ছাত্র পরিষদের নাম ভাঙিয়ে এরা গুন্ডামি করছে, এরা কিছুদিন পর দলকেও বিক্রি করার চেষ্টা করবে। আমরা চাই এরকম ষড়যন্ত্রকারী যারা আছে দলের মধ্যে, বিমান ঝা একে বহিষ্কার করা হোক। জেলা সভাপতি সেটা আনন্দই রাখবো। যদি বহিষ্কার না করে তাহলে আমরা আরও এর থেকে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো এবং এর থেকে আগামী দিনে যাতে ওরা না করে নিজের মতো আমরাও করব। আমার নাম শামীম আক্তার, হরিশ্চন্দ্রপুর কলেজের সহসভাপতি, ইউনিট ছাত্র পরিষদ। কিছুদিন দেখলাম নিউজে যে বিমান ঝা প্রিন্সিপালকে হুমকি দেওয়াদেবি হয়েছিল, তার বিরুদ্ধে আমরা আজকে গঙ্গা জল ছিটিয়ে গোটা কলেজকে অপবিত্র ছিল আজকে পবিত্র করে দিলাম। প্রিন্সিপালে গেলাম, প্রিন্সিপালে ওকে আশ্বাস দিলাম যে আমরা পাশে রয়েছি, আপনার কোনো কিছু ক্ষতি হতে দেবো না। মনে হচ্ছে যে ভয়ে আছে, কারণ ওর একটা মুখের মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে প্রিন্সিপাল। ওকে আশ্বাস দিলাম যে আমরা সবসময় পাশে থাকবো। স্টুডিকে দেখতে গেলে তো কিছু না, এটা তো সামান্য ছোটো একটা বড় ব্যাপার। কালকে দেখবেন ওর কি বলবো, ওর নামও থাকবে না কালকে।
দেখো, বিষয়টা খুব খারাপ লাগছে, কারণ আমরা তো কলেজের ভাইস প্রেসিডেন্ট, আমি খুব খারাপ লাগলো। প্রিন্সিপাল আমাকে বললো যে তোমরা কি জানো না, মানে না স্যার আমরা জানি না কোনো ঘটনা। তারপরে এসে আমরা সব ছাত্র মানে একটা সিদ্ধান্ত নিলাম যে আজকে একটা বিক্ষোভ করবো। দলকে অবশ্যই বলবো যে ওনার কঠিন কঠিন একটা মানে শাস্তি হোক, কারণ আজকে এরকম করছে, কারণ দলকেও তো কোনোদিনও বিক্রি করে কারো নাম ভাঙিয়ে করবে। পঞ্চায়েতের জন্য এগুলো মামুলি ব্যাপার, কারণ এর আগেও দেখেছি পুলিশ প্রশাসন ওকে পিটিয়ে থানাতে ঢুকিয়ে নিয়ে গেছে, আমার কাছে প্রুফ আছে। এখন চাইছি যে ওকে বহিষ্কার করা হোক, আর পুলিশ প্রশাসনকে একটু বলবো যেন একটু ব্যাপারটা দেখে ওনার কঠিনভাবে শাস্তি হোক। বিষয় দেখলাম যে কলেজে তো বাইরের সব ছেলেগুলো ঢুকে যায়, কোনো নিরাপত্তা কোনো মানে দাবি জানাবো। আমার নাম সুরজিৎ দাস, কলেজের আমি ভাইস প্রেসিডেন্ট। কিছুদিন আমি দেখলাম তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, প্রিন্সিপালকে হুমকি দেওয়ার পর প্রশাসন চুপ কেন? এসেছিল আমার কাছে কলেজেরই, এবং এসে বললো স্যার সেদিনকে হয়েছিল, সেদিন বলে যখন জানে সব ঘটনাই আমি একবার বললাম খুব ব্রিফে, তো বললো স্যার আপনার কোনো ভয় নেই, আমরা আপনার সাথে আছি, আপনি চিন্তা করবেন না, কোনো অসুবিধা না, আমাদের সমস্ত মানে কলেজের ছাত্ররাই ছিল? সবাইকে চিনি না। বলছি কেমন লাগছে এই যে কলেজের ছাত্ররা এসে যে আপনাকে আশ্বস্ত করলেন, ওনারা কেমন লাগছে আপনাকে? এটা তো ভালোই, আমি তো একটু ভয় পাচ্ছিলাম, স্টুডেন্ট আশ্বস্ত করলে কোনো ইচ্ছার বড় পাওনা কী আছে। একটা স্টুডেন্ট এসছে বললো স্যার আমাদের আপনার এখন অসুখ থেকে শুদ্ধ বলে গেলাম, মানে শুদ্ধ করতে দেখা গেল ছাত্রদের, শুদ্ধ করলো? ছিটিয়ে গেল। আচ্ছা, ভয় আর পাচ্ছি না, অনেকে আমার সাথে আছে, তো কলেজে আমার পাশে আছে, কলেজ বাইরেও অনেকে পাশে আছে। বলছি স্যার, ছাত্ররা একটা বারবার অভিযোগ করছে যে বহিরাগতরা মানে যে কোনো সময় ঢুকে যাচ্ছে, এমনকি পাশাপাশি যেটা আরও অভিযোগ করছে যে নিরাপত্তার একটা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন তুলছে ছাত্ররা। এটার মানে এটা নিয়ে আপনি কতটা হবেন, ব্যবস্থা নেবেন? না, নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই নেই, আমাদের গার্ডও আছে, আমাদের তো পরীক্ষার প্রতি সিভিক থাকে, পুলিশও থাকে, কিন্তু পরীক্ষা ছাড়া তো সিভিক থাকে, যখন গার্ড থাকে উনি দেখেন ব্যাপারটা কী ঢুকছে না ঢুকছে, মনিটার করেন। ওনার ডক্টর সুমিত নন্দী, প্রিন্সিপাল, বৈষম্য কলেজ। তোমায় জানাই ধিক ধিক প্রিন্সিপালকে হুমকি দেওয়ার পর প্রশাসন চুপ কেন? যদিও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়ের দাবি, অভিযোগ আগে উঠেছে, খতিয়ে দেখে পদক্ষেপ না হবে। মানে বিমান ঝাকে বহিষ্কার করতে হবে, আর বিভিন্ন নিয়ে যে প্রিন্সিপালকে কেন এইভাবে হুমকি দেওয়া হলো, এরই প্রতিবাদে আজকে বিক্ষোভ হয় কলেজে। যাই হোক, এরকম যদি ঘটনা ঘটে থাকে আমি খোঁজ নিয়ে দেখবো, আর যদি ওর বিরুদ্ধে অভিযোগ এর আগেও পেয়েছি, সেরকম যদি নির্দিষ্টভাবে অভিযোগ আসে তবে অবশ্যই দলীয় স্তরে আমরা বলেছি যে ব্যবস্থা গ্রহণ করব। মানে বিমান ঝাকে বহিষ্কার করতে হবে, আর বিভিন্ন নিয়ে যে প্রিন্সিপালকে কেন এইভাবে হুমকি দেওয়া হলো, এরই প্রতিবাদে আজকে বিক্ষোভ হয় কলেজে। যাই হোক, এরকম যদি ঘটনা ঘটে থাকে আমি খোঁজ নিয়ে দেখবো, আর যদি ওর বিরুদ্ধে অভিযোগ এর আগেও পেয়েছি, সেরকম যদি নির্দিষ্টভাবে অভিযোগ আসে তবে অবশ্যই দলীয় স্তরে আমরা বলেছি যে ব্যবস্থা গ্রহণ করব। মানে বিমান তোমায় জানাই ধিক ধিক প্রিন্সিপালকে হুমকি 100%-এর মধ্যে 10% মানুষ তো নিশ্চয়ই ভালো আছে, সুবুদ্ধি সম্পন্ন আছে, সে চাই ছাত্র থাকুক, চাই নেতা থাকুক, চাই মন্ত্রী থাকুক। তো তার মধ্যে যে এক অংশ যেটা দেখা দিচ্ছে বিক্ষোভ করতে ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে, যিনি চড়াও হয়েছিলেন কলেজের প্রফেসরের উপরে, অধ্যক্ষের উপরে, তো নিশ্চয়ই এক অংশ যারা ভালো বুঝেন যে ভুল কাজটা করেছে, তারা আজকে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ জানিয়েছে। তার সঙ্গে আরও যারা রাজনীতির সাথে যুক্ত নয়, যে ছাত্ররা কলেজের, তারাও বিক্ষোভ জানিয়েছে। এই দলের মধ্যে তো বহিষ্কার বলে কোনো কিছু নেই, বলে তো এই ধরনের অধ্যতাপনা হচ্ছে। যখনই কোনো খারাপ কাজ করছে কোনো দলের ক্ষেত্রে হোক, চাই সিপিএম, কংগ্রেস, বিজেপি, যে ক্ষেত্রেই হোক, যখনই কোনো রাজনৈতিক লোক বা পদাধিকারিক কোনো রকমের কুকর্মের সাথে জড়িত থাকছে, তখন রাজনৈতিক দল কী করছে, তাকে বহিষ্কার করছে। এই দলের মধ্যে তো বহিষ্কার নয়, এই দলের মধ্যে কি হচ্ছে, প্রাইজ দেওয়া আছে, পুরস্কৃত করা আছে, যে যত খারাপ কাজ করবে তাকে পুরস্কৃত করা হয়। এই কারণেই তো আজ দলটা রসের তলায় চলে যাচ্ছে, আর এই ধরনের অধ্যতাপনা দেখা দিয়েছে। সেই জন্য মানুষ বুঝতে শিখেছে যে এই দলকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে আগামী দিনে এরা ঘরের ভিতর ঢুকে যাবে, ঘরের ভিতর ঢুকে লড়াই ঝগড়া করবে, পারলে বাড়ির যা জিনিসপত্র আসবাবপত্র, কিডনি পর্যন্ত কেড়ে নিয়ে চলে যাবে।
তো স্বাভাবিক। তো এখন মানুষ বুঝতে শিখেছে, মানুষ গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা বলে। নেতাজি সুভাষচন্দ্রের মাটি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই মাটির মধ্যে এই ধরনের কুকর্ম, দুষ্কৃতিপরায়ণ কাজ, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এই ধরনের কাজ মানুষ মেনে নিতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিতে পারে না। সুবুদ্ধি সম্পন্ন মানুষ বসবাস করে এই জায়গাটায়। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মধ্যে সুবুদ্ধি সম্পন্ন মানুষ নাও থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে তো সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে না। আপনার নাম না পরিচয়? আমার নাম রূপেশ আগরওয়ালা। 100 শতাংশের মধ্যে 10 বিমানটা তোমায় জানাই ধিক 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 প্রিন্সিপালকে হুমকি দেওয়ার পর প্রশাসন চুপ কেন? জবাব দাও, জবাব দাও, জবাব তুমি হবে, জবাব তোমায় দিতেই হবে। অভিমান যা তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। হুমকি দেওয়ার পর প্রশাসন চুপ কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। জবাব জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। বিমান যা তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। প্রিন্সিপালকে গালিগালাজ অস্ত্রের ভাষায় দেওয়া হলো কেন? প্রশাসন দিতেই হবে। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিন্সিপালকে হুমকি দেওয়া হলো কেন? বিমান তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। প্রিন্সিপালকে হুমকি দেওয়ার পর প্রশাসন চুপ কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। বিমান যা তোমায় জানাই ধিক ধিক ধিক। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিন্সিপালকে হুমকি দেওয়া হলো কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। প্রিন্সিপালকে হুমকি দেওয়া হলো কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। প্রিন্সিপালকে হুমকি দেওয়ার পর প্রশাসন চুপ কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। অভিমান যা তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। অভিমান যা তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। বিমান যা জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। প্রিন্সিপালকে গালিগালাজ করা হলো কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। সেই ছাত্র মুন্সিগঞ্জ কলেজ থেকে আমি 2023 সালে এক কলেজ র্যাগিং হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদীপ সাহার তাকে আমরা ধিক্কার জানি। আমি পায়ে হেঁটে হরিশঙ্কর থেকে কোথায় এই র্যাগিংয়ের কারণে সেই র্যাগিং